গত 8ই জুন 2025 ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একাধিক কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ একটি মামলা রুজু করে। তদন্তের অংশ হিসেবে পুলিশ প্রথমে শাহজাহান ইসলামের ভাই খাইরুল ইসলাম ও তার বাবাকে গ্রেপ্তার করে। তবে ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত শাহজাহান ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে আজ শাহজাহান ইসলাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি জামিন আবেদনের দরখাস্তে নিজের স্বাক্ষর জালিয়াতির অভিযোগও রয়েছে শাহজাহানের ইসলামের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য ও নথি জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। অ্যাকচুয়ালি গত 8/6/2025 আগরতলা শান্তিপাড়া ওইখানে একটি ঘটনা ঘটেছিল, সেটা আপনারাও প্রত্যক্ষ করেছিলেন। বিতর্কিত মন্তব্য এবং অশালীন বক্তব্য রেখেছিলেন শাহজাহান ইসলাম। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু মন্তব্য, যেগুলো কিছুটা অনেকটা সাম্প্রদায়িকভাবে চারিদিকে বিস্তৃতি লাভ করেছিল, যেটা নিয়ে খুব উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তো ফাইনালি আমরা কেস নিয়েছিলাম। ওই কেসে শাহজাহান ইসলামের ভাই খায়রুল আর তার বাবা ওরাও অ্যারেস্ট হয়েছে, কিন্তু শাহজাহান ইসলাম পলাতক ছিল। দীর্ঘ পলাতক থাকার মাঝখানে সে আবার ডিস্ট্রিক্ট কোর্টে বেল পিটিশন করেছিল। সেখানে আবার বেল পিটিশনের মধ্যে সিগনেচার যে করেছে শাহজাহান ইসলাম, সেটাও জাল করা, মানে সেটাও তার নকল সই। তো এটার উপরেও কোর্ট কগনিজেন্স আমরা কমপ্লেন নিয়েছি। ওটা নিয়েও একটা কেস হয়েছে, পরপর দুটো কেস হয়েছে, যেটা 6125 এবং 9925। তো দীর্ঘদিন পলাতক থাকার পর গতকালকে রাত্রিবেলা থেকে আমরা গোপন সূত্রে খবর পাচ্ছিলাম যে জয়পুর এলাকাতে তার কোথাও না কোথাও একটা জায়গাতে সে আত্মগোপন করে আছে। তার আগে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, তার বিস্তারিত আমরা জানতে পারবো তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন আমরা পুলিশ রিমান্ডে আনবো। তো ওকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কতদিন পুলিশ রিমান্ড চাইবে? এটা আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমরা দেখব যে কতদিন প্রাথমিকভাবে দরকার আছে। কি কি ধারা, মানে তার উপর? তার বিরুদ্ধে ধারা অনেকগুলি আছে, বিশেষ করে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে, মানে গ্রিভিয়াস হার্ট থেকে শুরু করে আরও অনেকগুলি ধারা আছে। কেস হওয়ার কতদিন পরে অ্যারেস্ট হলো? এই তো আপনারা দেখুন না, গত 9/6/25 কেস হয়েছিল, আর আজকে 5/1/25, সরি 26, মানে অলমোস্ট 6 মান্থ।